তাদের অন্তরে প্রবেশ করিনি। কথা বুঝতে পারেন? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। ঈমান জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। বেশক সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, জানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। তাহলে যে নবীকে জানের থেকে বেশি প্রেম করে সেই ব্যক্তি কি নবী পাকের দরুদ পড়তে ত্রুটি করে? যার সাথে যার ভাব তার পিছন দেখলে লাভ। আব্বা, এখন কেউ নামাজ পড়ে না, তার জন্য সে পাপী, বেঈমান কিন্তু নয়। কথা বুঝতে পেরেছেন? বাবা, আপনি নামাজ পড়েননি বলে নামাজের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনি যেটা দান করবেন দানের সওয়াব আপনি পাবেন। আর যেটা আপনি আল্লাহর হুকুম ফরজ তরক করেছেন এর কারণে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটাই হলো কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আরো একটা, তাহলে উত্তর পাচ্ছেন তো নাকি? বাদ দিয়ে দেব, 12টা বেজে যাচ্ছে তো আর বলা যাবে না হুজুর। 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে যে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। বাবা শুধু আমারই মতামত চাচ্ছে কেন? আপনি আমিনুদ্দিন তো দলিল নয় গো, আমার মতামত এই কথাটা বাদ দিয়ে শুধু কোরআন ও হাদিস থেকে মতামত দিবেন, এটা সঠিক। আমিন মোল্লা দলিল নয়, আল্লাহ রাসূলুল্লাহ দলিল। ঠিক নেই? আমিনুদ্দিন কি বিশ্বাস করে লাভ নাই, আমিনুদ্দিন চোর। এরকম কত মোল্লা এলো আর গেল নাকি? জি বাপ। তাহলে 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। আপনি আপনার মতামত নয়, আপনি কোরআন হাদিস থেকে মতামত দিবেন। বাড়তি যে কথাগুলো হয়েছে এগুলো গ্রহণযোগ্য আমার পক্ষে সম্ভব না। আমি আমার মত দিব না, কোরআন মাজিদ থেকে দেব। এক কথায় বোঝা গেল রবিউল আউয়াল 12 তারিখে রাস্তায় যে জুলুস বার করা হয় এই জুলুস বার করা জায়েজ না নাজায়েজ? কোরআন ও হাদিস কতটা তার প্রমাণ? এটাই তো নাকি? কথা বলেন না? জি বলবো না, ছেড়ে দেব না? বলবো না, বাড়ি বাড়ি বলবো, শুনবেন? দলিল পেলে মানবেন তো? মানবো মানে বললেও কি হবে? আল্লাহ পাক বলেছেন, আপনি বলছেন মানবো আর আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তাহলে যাদের কলবে মোহর, কানে মোহর, ওরা শুনো বলবে শুন। এখন এবার এই আয়াতটা এখানে, এরপরে আরো আয়াত থেকে দলিল দেব। তবে কোরআন মাজিদ, আপনি জুলুসের দলিল চাচ্ছেন, হে সোনা মানিকেরা আমার, কোরআন মাজিদ সূরা ইউনূস 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা 58 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা ইউনূস। সুবহানাল্লাহ। 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা
আজমাউন। আল কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে ফালইয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়। কে বলেছেন? জোরে বলো। আল্লাহ বলেছেন। এখন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হতে হবে। আল্লাহ পাকের ফজল থেকে মুরাদ হলো কোরআনুল মাজিদ, আর রহমত থেকে মুফাসসিরিন মুরাদ নিয়েছেন আমাদের নবী। আবার আয়াত পাঠ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনাকে পাঠাইতাম না, পাঠাইয়াছি तमाम জাহানের রহমত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নবীকে পেয়ে আনন্দ করবে তারা, নবীওয়ালা হবে একটা দলিল, একটা যুক্তি দিয়ে দিয়ে হাদিসে যাব। আপনাদের মসজিদের ইমাম কি নাম জানো ওনার? মুফতি আসমাউল হক সাহেব। এখন ইনি সকালবেলা বলছে, মেম্বার সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, মোতাওয়াল্লি সাহেব মিষ্টি খান। কেন গো মিষ্টি দিচ্ছে? এতদিন দিলে না। আমি আব্বা হইছি। কি হয়েছে? আব্বা হইছি, মানে ওনার বিবি রাতে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছে, আনন্দে সকালবেলা মিষ্টি কিনে এনে দিচ্ছে। দাদা মিষ্টি খাও, দাদি মিষ্টি খাও, ভাবি মিষ্টি খাও, বন্ধু মিষ্টি খাও। ওস্তাদ আসমাউল হক মুফতি সাহেবের শিক্ষক আমাদের মুফতি নিয়াজ আহমদ সাহেব, তো হুজুরকে হুজুর আপনি মিষ্টি খান। কেন গো? আমার বেটা হয়েছে। জয় কৃষ্ণপুরের মানুষ, আপনারা জুলুস করছেন কেন? আমাদের নবী এসেছে। মিষ্টি দিচ্ছ কেন? আমার বেটা হয়েছে। জুলুস করছো কেন? আমাদের নবী এসেছেন। আপনি বলছেন, আল্লাহ পাক বলছেন আনন্দ করো, আর মোল্লা বলছে বেদাত। মোল্লা কি বলছে? কি আমার প্রতি রাগ করবে আমি জানি না। আপনি কোরআন বলছি, আপনি যদি দেখতে চান আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ। নয়খানা তাফসীর থেকে আমি আপনাকে এইখানে বসে দেখাতে পারি, এইখানে বসে, হিংসা নয়। আর যদি বলেন না বাবা আমরা বাড়িতে দেখে নেব, তা আপনি দেখে নেবেন, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ কি বলেছেন? আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দ করো। আব্বাজি আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ও ফেরেশতা জিবরাইল লাব্বাইক লাব্বাইক, যান একখানা পতাকা নিয়ে আপনি মাশরিকে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে মাগরিবে লাগাবেন, আর একটা পতাকা নিয়ে কাবা শরীফের ছাদের উপরে দিবেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, হে মিকাইল আপনার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম, আয় ইসরাফিল তোমার সঙ্গে 1 লক্ষ ফেরেশতা দিলাম। তোমরা ফেরেশতা নিয়ে আমার নবীর জুলুস করো। হযরতে আজরাইল ফেরেশতা খামোশ। আল্লাহ পাক বলেন, আজরাইল তুমি কেন অপেক্ষায়? আল্লাহ পাক আপনি যদি অর্ডার করেন কারো যদি মৃত্যু হয় রূহ নিতে যেতে হবে, এই জন্য আমি অপেক্ষায়। ওরা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে যায়, নবীর আগমনে আনন্দ করবে, জুলুস করবে তাই। আর আমি মরণের জন্য রূহ বার করার আপনার আইন পালন করি বলে অপেক্ষায়। আল্লাহ পাক বলেন, আজ আমার হাবিবের মিলাদে পাক হবে। ওগো ফেরেশতা আজরাইল, আজ কারো ঘরে চোখের পানি ঝরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজরাইল
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দিলাম, আজ আমার বন্ধু দুনিয়ার জমিনে আগমনের দিন, আমার হাবিবের দুনিয়ার জমিনে আগমন করার সময় দুনিয়ায় কারো জমিনে আসমানে জমিনে 18,000 মখলুকাতে কেউ অখুশি হবে না, রোনাজারি করবে না, সবাই আনন্দ করবে। এই আজরাইল আজ মৃত্যু কারো হবে না, আমার হাবিব আসা না পর্যন্ত দুনিয়ায় কারো মৃত্যু হবে না। এই আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও আর আমার নবীর জুলুস করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর ওই বাড়িতে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, জোরে বলে। ওরা বলে বেদাত, আমরা বলি মোহাব্বত। ওদের বেদাত জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। ওদের মনে হিংসার আগুন, আমাদের মনে প্রেমের আগুন। প্রেম জান্নাতে নেবে আর দুশ্মনী জাহান্নামে নেবে। সরকারে আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब, वहाबी दूर हो हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। सुभान नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, मसलाके आला हजरत, नारे तकबीर। 12টা বলো বেজে গে 12 বলো। আব্বা আমার আল্লাহ আর বেশি লেট করবে না, অন্তত উত্তরটা দেই। গজলটা আরেকটু বলি না, ছেড়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে